আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ম্যাথমেটিক্স 1-এর তৃতীয় যে অধ্যায়টা আছে, বহুপদী এবং বহুপদীর সমীকরণ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব। তা চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো বহুপদী এবং বহুপদীর সমীকরণ এই জিনিসটা কি, এইটা আগে তোমার বুঝতে হবে। হ্যাঁ, বহুপদী হচ্ছে এক প্রকার বীজগণিতিক রাশি যেখানে এক বা একাধিক পদ থাকে। যেমন মনে করো আমি লিখলাম যে ধরো এ এক্স, এখানে দুইটা আমি পদ লিখলাম। তারপরে ধরো এ এক্স প্লাস বি নিলাম, আরও কয়েকটা পদ নিলাম। এরপরে নিলাম এ এক্স প্লাস বি এক্স প্লাস সি, এখানে আরও কয়েকটা পদ আছে। হ্যাঁ, এরপরে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি প্লাস মনে করো ডি। তো দেখো এগুলো সবই কিন্তু বহুপদী। হ্যাঁ, তো বহুপদী হচ্ছে একটা বীজগণিতিক রাশি যেখানে হচ্ছে তোমার এক বা একাধিক পদ থাকে। তা এখন যেমন এখানে দেখো এই বহুপদীতে এক্স একটা চলক, এর ঘাত কত? 1। তাহলে চলকের সর্বোচ্চ ঘাত যত হবে তাকে তত ঘাত বিশিষ্ট সমীকরণ বলা হবে। এখানেও এটার ঘাত কি? সর্বোচ্চ 1। তাই এটাও একটা এক ঘাত বিশিষ্ট সমীকরণ, এটাও একটা এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এখন আমি এখানে যদি এইটার চলকের পাওয়ার দেই 2 এবং এইখানে যদি থাকে 1, তাহলে এইটা কি হলো? সর্বোচ্চ ঘাত কত? 2। এখানে মনে করা আছে 1, তাহলে এটা কিন্তু আবার দুই ঘাত বিশিষ্ট সমীকরণ, মানে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এখানে দেখো, এখানে যদি আমি এক্স এর ঘাত দেই 3, এইটার দিলাম 2 এবং এখানে আরও একটা চলক দিলাম, তার ঘাত দিলাম 1, তাহলে এখানে কিন্তু এক্স এর ঘাত সর্বোচ্চ কিন্তু 3, তার মানে এটা কিন্তু আবার ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। হ্যাঁ, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে বিষয়টা কি বুঝলাম? যে বহুপদী এবং বহুপদীর সমীকরণ হচ্ছে যে যখন এক বা একাধিক বা অনেকগুলো পদ নিয়ে একটা বীজগণিতিক রাশি গঠিত হবে, তখন তাকে আমরা বহুপদী বলবো। এবং এই বহুপদীতে হচ্ছে তোমার চলকের ঘাত সর্বোচ্চ যেটা, সেটা তত ঘাত বিশিষ্ট সমীকরণ। যেমন এখানে চলকের ঘাত হচ্ছে 3, তাহলে এটা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। এখানে চলকের ঘাত হচ্ছে সর্বোচ্চ 2, তাহলে এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এই যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস হচ্ছে সি, তোমার এই যে দ্বিঘাত বিশিষ্ট যে সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ নিয়েই কিন্তু তোমার এই অধ্যায়ে সবচেয়ে বেশি অঙ্ক, এবং দ্বিঘাত সমীকরণ নিয়েই তোমার এই অধ্যায়ে মূল আলোচনা। তাহলে একটা জিনিস আমরা শিখলাম যে বহুপদী বা বীজগণিতিক রাশিতে চলকের সর্বোচ্চ যে ঘাতটা থাকবে তাকে তত ঘাত বিশিষ্ট সমীকরণ বলবো। এখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে, বা দ্বিঘাত সমীকরণ বলতে পারো, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, তাহলে এখন এইখানে যদি এ বি এবং সি এর নির্দিষ্ট কোনো তোমার মান থাকে, তাহলে এই সমীকরণটা দেখতে কেমন হবে? মনে করো এর মান 1, বির মান ধরো 5, সির মান মনে করো 6, বা এর মান 1 না দিয়ে অন্য কিছু দিতে পারো, 7 দিতে পারো। তাহলে 7x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তার মানে এই ধরনের যত সমীকরণ আছে, যে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত একটা 2, তার সাথে একটা মানে কনস্ট্যান্ট মান থাকতেও পারে, না থাকলে এখানে 1 ধরে নিব। এরপরে এখানে এক্সের ঘাত থাকবে 1, তার সাথে একটা কনস্ট্যান্ট মান, এবং শেষে যে কোনো চলক থাকবে না, শেষে আরও একটা তোমার কনস্ট্যান্ট মান। তাহলে এরকম ঘাত বিশিষ্ট একটা সমীকরণ হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ। আশা করি এটা বুঝতে পারছো। তো এই অধ্যায়ে যত অঙ্ক আছে সবই কিন্তু তোমার এই দ্বিঘাত সমীকরণ নিয়ে। তো এখন আসো যে দ্বিঘাত সমীকরণের মূল
কয়টা থাকে এবং তুমি মূল কিভাবে বের করবা। তো আমি এটা বুঝলাম যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তা এখন আসলে দ্বিঘাত সমীকরণের মূল কিভাবে আমি বের করব। আমি এখানকারও মূল বের করব। আমি আরেকটা সমীকরণ দিয়ে তোমার দেখাই যে x² মনে করো 5x মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু এর চলকের সর্বোচ্চ ঘাত 2 এবং x এর ঘাত এখানে 1 এবং শেষে একটা কনস্ট্যান্ট মান আছে। তো এখন এটা যদি আমি মিডল টার্ম করি তাহলে কি হয় দেখো, x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস হচ্ছে 6 ইকুয়াল 0। এখন এইখান থেকে যদি তুমি x কমন নাও তাহলে কি হয়, x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল 0, x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে হয় x মাইনাস 3 ইকুয়াল 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে x ইকুয়াল 3 অথবা x ইকুয়াল 2। তাহলে দেখো এখানে x এর চলকের মান কিন্তু আমি দুইটা পাইছি, একটা হচ্ছে 2 একটা হচ্ছে 3। তাহলে এখন এই সমীকরণের মূল কিন্তু আমার এখন দুইটা, একটা হচ্ছে 3 একটা হচ্ছে 2। তাহলে এখন আমরা সমীকরণ গঠনের একটা সূত্র আছে, সমীকরণ গঠনের সূত্র, সমীকরণ গঠনের সূত্র। হ্যাঁ, তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে x² মাইনাস মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের যোগফল ইন্টু x প্লাস হচ্ছে তোমার মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ x² মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু x প্লাস হচ্ছে মূল দ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। তো এটা হচ্ছে আমার সমীকরণ গঠনের সূত্র। তা আমি এই যে তোমার সমীকরণটা দেখাচ্ছি, তো এই সমীকরণের একটা মূল তোমার বের হয়েছে 3 আর একটা হলো 2। তাহলে এখন আসো আমি যদি এই সমীকরণে মানে বসাই মূল দুইটা, তাহলে কি দাঁড়ায়, x² মাইনাস মূল দ্বয়ের যোগফল, একটা 3 এবং একটা 2, তাহলে 3 আর 2 ইন্টু x যোগ হলো মূল দ্বয়ের গুণফল 3 গুণ 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে x² মাইনাস 3 আর 2 5x প্লাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো আমরা কিন্তু এই সমীকরণটা আবার পেয়ে গেছি, দেখছো যে x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, যে এটা হচ্ছে সমীকরণ গঠনের সূত্র, x² মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু x প্লাস 0। এখন তোমাকে যে কোনো দুইটা যদি মূল দেয়া হয় এবং যদি বলা হয় যে তুমি একটা সমীকরণ গঠন করো, তাহলে কিন্তু এই সূত্র দিয়ে বসাইলে হবে। এখন দেখো তোমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এখান থেকে আমি একটা দুইটা অঙ্ক দেখাই। এটা হচ্ছে হকের নতুন বই, হ্যাঁ, ম্যাথমেটিক্স 1, আমরা করতেছি হলো 3য় অধ্যায় দ্বিঘাত সমীকরণ। দেখো এ ও বি মূল বিশিষ্ট সমীকরণটি লেখো। এটা হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এ ও বি মূল বিশিষ্ট সমীকরণটি লেখো। তাহলে একটা মূল হচ্ছে তোমার এ আর একটা হচ্ছে বি। তাহলে আমার সমীকরণ গঠনের সূত্র কি, x² মাইনাস মূল দ্বয়ের যোগফল, তাহলে a প্লাস বি ইন্টু হচ্ছে এক্স যোগ হচ্ছে মূল দ্বয়ের গুণফল, মানে এ বি ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে তোমার এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ। তারপরে দেখো এটা 55 পেজ, অতি সংক্ষিপ্ত, হ্যাঁ, আছে 3 ও -4 মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে 3 ও -4, তাহলে x² মাইনাস মূল দ্বয়ের যোগফল, একটা হলো 3 আর একটা হলো -4 ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল 3 গুণ -4 ইকুয়াল হলো 0। তাহলে কি হয়, x² মাইনাস 3 -4 মানে কি -1, তাহলে এখানে প্লাস হয়ে গেল 1 থাকে, তো 1 দেওয়াও যা না দেওয়াও তা, প্লাস 3 ছাড়া 12, তাহলে এখানে -12 ইকুয়াল, তাহলে x² প্লাস x -12 ইকুয়াল 0। এটা হচ্ছে
3 ও -4 মূল বিশিষ্ট সমীকরণ। তো এরকম অনেক আছে, দেখো 3 ও 4, 3 ও 7, যাই থাকুক তুমি জাস্ট কি করবা, এই সমীকরণে বসায় দিবা। ঠিক আছে, মূলদের যোগফল প্লাস মূলদের গুণফল ইকুয়াল 0, x স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স, এই সমীকরণে জাস্ট বসাবা। সে যাই হোক সমীকরণ, 3 ও 4 হোক, 3 ও -7 হোক, এ ও বি হোক, আলফা ও বেটা হোক, যাই হোক, যে আলফা ও বেটা মূল বিশিষ্ট সমীকরণ বলে, তাহলে কি হবে, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে আলফা যোগ বেটা ইন্টু এক্স মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বেটা ইকুয়াল 0। তো এরকম যাই হোক, জাস্ট তুমি এই সমীকরণে বসাই দিলে এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তা এখন আসো যে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এই যে দ্বিঘাত সমীকরণ, এইটার কিন্তু দুইটা মূল আছে, সেই দুইটা মূল আমরা বের করি। এটুকু আশা করি বুঝতে পারছো তোমরা। এটা আমি মুছে দিলাম। তো এইটার দুইটা মূল আছে, ax স্কোয়ার bx প্লাস সি ইকুয়াল 0। এইটার দুইটা মূল আছে, সেই মূলটা আমি বের করে দেখাচ্ছি। মানে এইটা তোমাদের বইয়ে আছে হচ্ছে একেবারে নতুন বইয়ের 50 পেজ হক। ঠিক আছে, তো এখান থেকে আমি দুইটা মূল বের করব। তো একটু আগে আমি একটা সমীকরণে মূল বের করছি, দেখো মূলের সবসময় কি চলক ইকুয়াল একটা মান থাকে, তাই না, যে চলকের মান বের করতে হয়। তাই এখানেও আমার কি চলকের মান বেরোবে, মানে এক্সের মান বেরোবে। তাহলে প্রথমে আসো আমি এ কমন নিই, তাহলে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস, এখানে যেহেতু এ নাই তাহলে এটা ভাগ হয়ে যাবে, এখানেও এ নাই এজন্য ভাগ হয়ে যাবে 0, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এ প্লাস সি বাই এ। তাহলে এই এ দিয়ে যদি 0 ভাগ হয়ে যায় তাহলে আবার 0। এরপরে আসো এক্স স্কোয়ার প্লাস বিএক্স বাই এ, এই সি বাই এটা এই পাশে নিয়ে আসি, এটার এই পাশে আমার কোনো কাজ নাই, মাইনাস সি বাই এ, মানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাবো। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2a। তা এখন এখানে তো 2 ছিল না, কিন্তু আমি 2 দিয়ে ফেলছি, আর এই এক্সটা এখানে লিখলাম 2a, এই এক্সটা এখানে চলে গেল, তাহলে এই বি বাই এ এটা লিখি। এই 2টা যেহেতু এখানে ছিল না তাহলে একটা 2 ভাগ করে দিলাম, এ স্কোয়ার প্লাস 2a এটা হয়ে গেল এখন বি প্লাস বি বাই 2a এটা হলো স্কোয়ার। তো বি বাই 2a স্কোয়ার কি এখানে আছে? নাই, এই জন্য আবার একটা মাইনাস করে দিলাম, বি বাই 2a স্কোয়ার। আর এই পাশে যা আছে সেটাই লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখন এইখানে তো সূত্র পড়ে গেছে এই যে এইটুক, তাহলে এ প্লাস বি 2a এটা হলো বি, এ প্লাস বি হোল স্কোয়ার। আর এই মাইনাস এই অংশটা ওই পাশে নিয়ে যাও, তাহলে ওই পাশে নিয়ে গেলে প্লাস বির উপরে স্কোয়ার করলে বি স্কোয়ার, আর এখানে 2 আর এর উপরে স্কোয়ার করলে 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। আচ্ছা, তাহলে এখানে লসাগু করলে কি থাকে দেখো তো, এক্স প্লাস বি বাই 2a তার হলো হোল স্কোয়ার। এখানে যদি লসাগু করো তাহলে 4a স্কোয়ার, আর এর ভিতর লসাগু কি তোমার 4a স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এটা বড় সংখ্যা, তাহলে 4a স্কোয়ার ভিতরে 4 স্কোয়ার একবারই যায়, তাহলে কত লিখবো, বি মাইনাস 4 স্কোয়ার ভিতরে এ কয়বার যায়, তাহলে এখান থেকে যদি এ বাদ দাও তাহলে থাকে 4a, তাহলে উপরে আবার আছে সি, তাহলে গুণ হবে 4ac। আচ্ছা, এইখানে তোমার আছে আবার বি বাই 2a হোল স্কোয়ার, তাহলে আমি কি করব, রুট করে দিই, তাহলে এক্স প্লাস বি বাই 2a রুট যদি করি তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ হলো তোমার 4a স্কোয়ার। তো এখান থেকে আমি নিচে যেহেতু জায়গা কম, এর পরের অংশ এখানে আরেকটা লাইন লেখা যাবে, তাহলে এক্স প্লাস বি বাই 2a, তাহলে এখানে কি থাকে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac
আর এখানে থাকে 2a, যেহেতু রুট করলে 4 হয় 2 আর স্কোয়ার a স্কোয়ার করলে হয় a। আচ্ছা, তাহলে এই লাইনটা আমি এই পাশে করি। হ্যাঁ, এই লাইন, এর পরের লাইনটা এই পাশে করতেছি। তাহলে এই যে এক্স প্লাস বি বাই 2 এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয় দেখো, তাহলে হয়ে যায় হচ্ছে তোমার মাইনাস, তাহলে এক্স ইকুয়াল মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস এখানে আছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ হলো 2a। তাহলে এই 2a আর এই 2 এর মধ্যে যদি আমি লসাগু করি তাহলে কি হয় দেখো, 2a এখানে থাকে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে দেখো এই যে আমরা এখানে কিন্তু মূল বের করতেছি, মূল বের করা মানে কি চলকের মান বের করা। তাহলে এখানে এক্স ইকুয়াল কিন্তু আমার এখানে একটা মান বের হয়েছে, তাই না, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তাহলে আমার এখানে কিন্তু এইটাই আমার তোমার চলকের মান, মানে কি এটাই আমার মূল, একটা মূল প্লাসের আর একটা মূল মাইনাসের। তার মানে এক্স সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a এবং মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। অর্থাৎ একই জিনিস, এই প্লাসের জন্য এই মানটা আসছে আর এই মাইনাসের জন্য এই মানটা আসছে, তাছাড়া বাকি সব ঠিক, শুধু এই যে এখানকার প্লাস আর এখানকার মাইনাস, এর জন্য দুটো মূল হয়ে গেছে, প্লাসের একটা মাইনাসের একটা। তার মানে এই মূল দুইটা কার, এই মূল দুইটা কিন্তু এই যে এই দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণের দুইটা মূল, একটা ধনাত্মক প্লাসের আর একটা হচ্ছে ঋণাত্মকের। হ্যাঁ, তার মানে তোমার দুইটা মূল পাইছো, যে দ্বিঘাত সমীকরণের দুইটা মূল। তা এখন এই দুইটা মূল যোগ করলে কি হয় আর গুণ করলে কি হয় সেইটা একটু দেখো। তাহলে আমি এই পাশটা মুছে দিই, আমরা দুইটা মূল কিন্তু পেলাম। তাহলে আসো তো দুইটা মূল ধরো, একটা মূল আমি আলফা ধরলাম আর একটা মূল ধরলাম বেটা, তাহলে মূল দ্বয়ের যোগফল। তাহলে আমি এখন যদি যোগ করি তাহলে কি হবে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a যোগ আবার ওইটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তাহলে লসাগু করলে 2a হচ্ছে তোমার লসাগু, এখানে থাকে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, এখানে কি হয়, এখানে আছে মাইনাস, যেহেতু প্লাস তাহলে এখানে কি বসবে, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই অংশ প্লাসের এই অংশ এবং মাইনাসের অংশ কাটা, তাহলে উপরে থাকলো মাইনাস 2b, নিচে থাকলো মাইনাস 2a, 2 কাটা, তাহলে থাকলো মাইনাস বি বাই এ। অর্থাৎ যে কোনো দ্বিঘাত সমীকরণের তুমি যদি মূল যোগফল বের করো তাহলে সূত্র হলো মাইনাস বি বাই, এটা কিন্তু সূত্র মাইনাস বি বাই। কেমন, ধরো আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম যে এক্স স্কোয়ার, এখানে যে কোনো একটা মান দিই, আমরা জানি তো দ্বিঘাত সমীকরণ এইটা যে এক্স স্কোয়ার bx প্লাস সি ইকুয়াল 0, তাই না। এখন ধরো তুমি এর মান ধরলা 2, বির মান ধরলা 3, সির মান ধরলা 1, তাহলে কি হয়, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল 0, এইটা এখন সমীকরণটা দাঁড়াইলো। এই সমীকরণের একটা মূল ধরো আমি ধরলাম আলফা আর একটা মূল বেটা ধরলাম, তাহলে মূল দ্বয়ের যোগফল কি হবে, এই যে সূত্র হলো মাইনাস বি বাই এ। হ্যাঁ, বি বাই এ। তো এখন বির মান কিন্তু এখানে কত 3 এবং এর মান কত 2, মানে মাইনাস 3/2, এটা হচ্ছে তোমার মূল দ্বয়ের যোগফল। অর্থাৎ তুমি যে কোনো দ্বিঘাত সমীকরণে
তুমি যদি মূলদর যোগফল বের করতে চাও তখন তোমার এই যে সূত্রটা বের করলাম মাইনাস বি বাই, তখন এইটা এখানে কিন্তু অ্যাপ্লাই হবে। মূলদর যোগফল এই সমীকরণের মাইনাস বি বাই, এই সমীকরণে বি যে থাকবে সেখানে বসবে, এ যে থাকবে সে এখানে বসবে। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে মূলদর যোগফল বের করলাম। এখন আসলে আমরা মূলদর গুণফল বের করি। তাহলে মনে রাখো সূত্র কি, মূলদর যোগফল সমান হচ্ছে বি বাই এ মাইনাস বি বাই এ। এটা এখানে লিখে রাখি যে মূলদর যোগফল, অর্থাৎ যে আমি একটা মূল আলফা আর একটা বেটা ধরে নিছি, এটা যে কোনো কিছু তুমি ধরতে পারো, এ বি যে কোনো কিছু। মূলদর যোগফল হলো সূত্র মাইনাস বি বাই এ। এটা কিন্তু সূত্র, আবারও বললাম এটা সূত্র, এটা সব অঙ্কের জন্যই লাগবে। তো এখন এসে মূলদর গুণফল বের করি। তাহলে একটা মূল আমি ধরছি আলফা, আর একটা তুমি ধরো বেটা, তাহলে আলফা ইন্টু বেটা, তাহলে এখানে কি গুণ চিহ্ন বসবে। আচ্ছা, তা এখন এখানে মনে করো গুণ করলে কি হয়, 2 দুগুণে 4, 4a স্কোয়ার। আর এটা সূত্র পরে এইটুকু অংশ এ ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে তোমার সূত্র এ স্কোয়ার মাইনাস, আর এই অংশটা হলো বি, মানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হলো তোমার বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বললো। তাহলে এখানে কত থাকে, এখানে থাকে শুধু বি স্কোয়ার, মাইনাসটা উঠে গেল, মাইনাস বি, আর এই স্কোয়ারে এই রুটটা উঠে গেল, বি স্কোয়ার, আর এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেল, 4ac ভাগ হলো 4a স্কোয়ার। বি স্কোয়ার কাটা, এই 4 কাটা, এখানে থাকে এ সি, এ কাটো, তাহলে থাকে উপরে থাকে শুধু সি আর নিচে থাকে শুধু এ, মানে সি বাই এ। তাহলে আমরা যদি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 আদর্শ সমীকরণ যেটা আছে, সেই আদর্শ সমীকরণ, এটা কিন্তু একটা আদর্শ সমীকরণ, পরীক্ষার সময় অনেক সময় আসে যে একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ লেখো। এই দ্বিঘাত সমীকরণের মূলদর যোগফল হচ্ছে মাইনাস বি বাই, এটা সূত্র, এবং গুণফল একটা মূল যদি আলফা হয় আর একটা যদি বেটা হয় তাহলে সি বাই এ, এটা কিন্তু তোমার সূত্র। তাহলে মূলদর যোগফল মাইনাস বি বাই এ সূত্র, মূলদর গুণফল সি বাই এ, এটা কিন্তু সূত্র আদর্শ সমীকরণের। এখন তোমার যে কোনো সমীকরণ যাই থাকুক, ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0, এইটা একটা দ্বিঘাত সমীকরণ। তারপরে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 6, এইটা একটা দ্বিঘাত সমীকরণ। বা 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এইটা মনে করো আর একটা দ্বিঘাত সমীকরণ। তাই প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণের এখানে তো মান আছে না, যে এখানে এর তুমি আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এর মান এখানে কত 1, বির মান কত 2, সির মান কত 1। এখানে যদি কম্পেয়ার করো ওই আদর্শ সমীকরণের সাথে, এর মান কত 2, বির মান কত 3, এবং সির মান কত 6, এবং এইটাকে যদি তুমি আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করো, তাহলে আদর্শ সমীকরণটা কিন্তু প্লাসে, তাহলে তোমাকে এটাকে কী করতে হবে, 4x স্কোয়ার প্লাস দিয়ে এই মাইনাসটা এই বির ভিতরে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখন এর মান কত 4, বির মান কত, এখানে bx মানে -1, যেহেতু এখানে কোনো মান নাই, চলক -x আছে, তার মানে এখানে কনস্ট্যান্ট মান -1, সির মান হচ্ছে 1। অর্থাৎ মনে রাখবা, যদি এখানে কোনো সমীকরণে মাইনাস থাকে সেইটাকে বির ভিতরে নিয়ে নিতে হবে, কারণ আদর্শ সমীকরণে এখানে প্লাস আছে, এই কারণে এখানে প্লাস দিয়ে ওই মাইনাসটা বির ভিতরে নিয়ে নিতে হবে, বির মানটা মাইনাস আসবে। তো এইখানে দেখো যোগফল এবং গুণফল যাই বলো, আমি যদি বলি যোগফল প্রথমটার ক্ষেত্রে, তাহলে সূত্র মাইনাস বি বাই, তাহলে এটা বির মান কত 2, এর মান কত 1, মানে -2/1 মানে -2। আমি যদি এইটার ক্ষেত্রে আসি, এইটার ক্ষেত্রে
তাহলে এটা মূলদার যোগফল কি হবে, মাইনাস বি বাই এ তোমার সূত্র। তাহলে মাইনাস বির মান হচ্ছে 3, এর মান হচ্ছে 2, মানে মাইনাস 3/2। তারপরেরটা যেটা এইটা, তাহলে মূলদার যোগফল যদি করি তাহলে কি মাইনাস বি বাই এ, বির মান হচ্ছে -1 এবং এর মান হচ্ছে 4, মানে শুধু 1/4। তো আশা করি বুঝতে পারছো। এটা তোমার সমীকরণ যাই থাকুক না কেন মনে রাখতে হবে আমার আদর্শ সমীকরণ ax² bx + c = 0, এবং যে কোনো সমীকরণের ক্ষেত্রে মূলদার যোগফল হবে -b/a এবং গুণফল হবে c/a। এটাই হচ্ছে আমার মূল সূত্র। এখন আসো আমি 2-1টা অঙ্ক করি, তাহলে তোমাদের বুঝতে আরও সমস্যা হবে না। তোমাদের বই থেকে কয়েকটা অঙ্ক করি। হ্যাঁ, তো দেখো বইয়ের অতি সংক্ষিপ্ততে বেশ কয়েকটা অঙ্ক করলাম। এখন একটা অঙ্ক অনেকবার বোর্ডে আসছে, 56 পেজের 5 নাম্বার। 56 পেজের 5 নাম্বার। তো এটা বলছে যে x² + px + 8 = 0। এর একটা মূল 4 হলে অপর মূলটা নির্ণয় করো। এর একটি মূল হচ্ছে, একটি মূল 4 হলে অপর মূল নির্ণয় করো। ওকে, তাহলে এখানে যাই থাকুক তোমার আদর্শ সমীকরণ কি বলো তো, ax² bx + c = 0। এটা হচ্ছে তোমার আদর্শ সমীকরণ, এবং এই আদর্শ সমীকরণে মূলদ্বয়ের যোগফল হলো -b/a, মূলদ্বয়ের গুণফল হলো c/a। এটা হচ্ছে সূত্র, মনে রাখতে হবে যে এটা হচ্ছে তোমার আদর্শ সমীকরণ, এবং মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a এবং গুণফল হচ্ছে c/a। এটা আমি একটু আগে বের করলাম, এটা হচ্ছে সূত্র। তাহলে এই যে সমীকরণটা, এটা একটা আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করো, ax² + bx + c = 0। এটা যদি তুমি আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করো, তাহলে এখানে দেখো তো এর মান কত, এখানে কিছু আছে, তার মানে এর মান হলো 1। বির মানটা কি, p, বির মানটা হচ্ছে p এবং সির মান হচ্ছে 8। এর একটা মূল 4 বলে দিছে আর আরেকটা মূল নির্ণয় করতেছে। তা আমি ধরলাম এর একটা মূল হচ্ছে আলফা আর আরেকটা মূল হচ্ছে বেটা। আমি ধরলাম যে ধরি একটা মূল আলফা, অপরটা বেটা। তাহলে একটা মূল যদি 4 হয় তাহলে আমি লিখতে পারি আলফা = 4। আচ্ছা, এখন অপর মূল নির্ণয় করতে বলছে, মানে এই বেটার মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা জানি মূলদ্বয়ের গুণফল আলফা * বেটা সমান সূত্র হচ্ছে কি c/a। তাহলে আলফা * বেটা সমান সির মান কত, এখানে 8, এর মান কত, এখানে 1, এবং আলফার মান কিন্তু 4, একটা মূল ওরা দিয়ে দিছে 4, তা আমি ধরছি একটা আলফা। তাহলে এখানে 4 * বেটা সমান 8। তাহলে বেটা সমান 8/4, তাহলে কত থাকে, 2। তার মানে একটা হচ্ছে 4 আর আরেকটা হচ্ছে তোমার 2। বলছে একটা মূল 4 হলে অপর মূলটি নির্ণয় করো, তাহলে অপর মূলটি হচ্ছে তোমার 2, অপর মূলটি আমি বেটা ধরছি, বেটা সমান 2। তো আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, তারপরে এখানে এই যে তোমার নিশ্চায়কের মান কত, বীজদ্বয়ের প্রকৃতি কত, এগুলো আমি দেখাবো। তার আগে আমি রচনামূলক 2-1টা প্রশ্ন তোমাদের করে দেই, তারপরে প্রকৃতি যে নির্ণয় বা নিশ্চায়ক এটা আমি তারপরে করে দিচ্ছি। 60 পেজের 27 নাম্বার, হক বইয়ের নতুন বইয়ের 60 পেজের 27 নাম্বার। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, এইটা একটু তোমরা দেখো। এটা মুছে দিলাম। নতুন বইয়ের 60 পেজের
27 নম্বর। তো এই অঙ্কটা সবাই তোলো। বলছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0। 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0। হ্যাঁ, এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বেটা হলে আলফা যোগ 1 বাই বেটা, বেটা যোগ 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল, আচ্ছা সমীকরণের মূলদ্বয়, এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বেটা হলে আলফা যোগ 1 বাই বেটা এবং বেটা যোগ 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, এটা হচ্ছে তোমার প্রশ্ন। ঠিক আছে, সমীকরণ নির্ণয় করো। তো 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বেটা হলে আলফা যোগ 1 বাই বেটা, বেটা যোগ 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো এটা হচ্ছে হক বইয়ের 60 পেজ, অঙ্কের নাম্বার হচ্ছে তোমার 27। 60 পেজের 27 নম্বর অঙ্ক, 60 পেজের 27 নম্বর। আচ্ছা 60 পেজের 27, আবারও বললাম। তো এই টাইপের যে অঙ্কগুলো আছে সেইগুলো সব একই। এইখানে 3টা কাজ তোমার করতে হবে, আমি বলে দিই কি কি। হ্যাঁ, এই টাইপের অঙ্ক কিন্তু সব একই রকম। 1 নম্বর হচ্ছে প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে হবে। কি বললাম? প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে হবে। প্রদত্ত সমীকরণ কোনটা? যে সমীকরণটা দেয়া থাকবে, এই যে এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রদত্ত সমীকরণ। তো এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, যেই সমীকরণটা তোমার নির্ণয় করতেছে, এটা মূল দিয়ে রয়েছে, নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে হবে। কি? নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে হবে। নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে হবে। 1 নম্বরে হচ্ছে প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে হবে, সেটা হচ্ছে এইটা। আর 2 নম্বরে হচ্ছে নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে হবে। এখন নির্ণয়কৃত সমীকরণ তো তুমি বের করবা, সেইটার মূল তো ওরা দিয়েই দিছে, এই যে এইটা হচ্ছে ওরা দিয়ে দিছে। এইটার মূলদ্বয়ের এই যে মূল দিছে, ওই দুইটার যোগফল ও গুণফল বের করতে হবে। প্রথমে হলো এর এই যে সমীকরণ দেওয়া আছে, এর মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। আর তারপরে হলো এই যেটা ওরা দিয়ে মানে বের করতে বলছে তোমাকে, সেইটার মূলদ্বয়ের গুণফল বের করবা। এরপরে লাস্টের কাজ হলো সমীকরণটা গঠন করবা, সমীকরণ গঠন করতে হবে। ঠিক আছে, এই হলো 3টা কাজ। কি কি? প্রথমে ফার্স্ট কাজ, যেই সমীকরণটা দেয়া থাকবে প্রদত্ত সমীকরণ, সেইটার মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে হবে। 2 নম্বরে কাজ হলো নির্ণয়কৃত সমীকরণ, মানে যেটা তুমি নির্ণয় করবা, বের করবা, সেই সমীকরণের মূল ওরা দিয়ে দিছে, এই যে এইটার যোগফল ও গুণফল বের করতে হবে। 3 নম্বরের কাজ হলো সমীকরণটা গঠন করতে হবে। সমীকরণ গঠন করতে হবে কীভাবে? সমীকরণ গঠনের সূত্র দিয়ে, ওই যে আমি লিখে দিয়েছিলাম, x স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস হলো তোমার মূলদ্বয়ের গুণফল।
মূলদ্বয়ের গুণফল, এইটা হচ্ছে তোমার সূত্র। প্রথমেই কিন্তু লিখে দিয়েছিলাম এটা সূত্রটা। এই হলো 3টা কাজ। তা আসো এখন আমরা অঙ্কটা করি। এটা মুছে দিলাম, তোমরা এটা লিখে নিও। তা এখন যে সমীকরণটা তোমার প্রদত্ত দিয়ে দিছে, ওইটার কিন্তু মূলদ্বয় আলফা ও বেটা ওরা দিয়েই দিছে, ঠিক আছে। অর্থাৎ 4x² - 6x + 1 = 0 এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বেটা ওরা বলেই দিছে, যে সমীকরণটা ওরা দিয়ে দিছে। তাইলে এখন এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করি। তাহলে অতএব প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের যোগফল, প্রদত্ত সমীকরণের অর্থাৎ যে সমীকরণটা তোমার দিয়ে দিছে ওরা, অর্থাৎ ওই যে 4x² - 6x + 1 এই সমীকরণটা আর কি। তাহলে এই সমীকরণের মূল আলফা ও বেটাও ওরা দিয়ে দিছে, এই যে। তাহলে আলফা যোগ বেটা সমান সূত্র কি বলো? -b/a। এটা কিন্তু আমরা শিখছি। এখন এই সমীকরণে যে 4x² - 6x + 1 এইটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এর ঘাত সর্বোচ্চ 2। এইটাকে তুমি আদর্শ সমীকরণ x² + bx + c = 0 আদর্শ সমীকরণের সাথে যদি কম্পেয়ার করো, তাহলে এখানে এর মান কত? 4। বির মান কত? আমার সূত্র তোমার প্লাস আর এখানে আছে মাইনাস। তো বলছি কি, যদি মাইনাস থাকে ওই মাইনাসটা বির ভিতরে নিয়ে নিবা। তার মানে বির মান -6, সির মান হচ্ছে তোমার 1। তার মানে এই সমীকরণে এর মান 4, বির মান -6, সির মান হচ্ছে তোমার 1। তাহলে এখন দেখো বলছে -b/a, তাহলে বির মান হচ্ছে তোমার -6 আর এর মান হচ্ছে কত? 4। তাহলে কত হয় কাটাকাটি করলে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, -3/2। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। তো এখন আসো প্রদত্ত সমীকরণে কি বের করব? মূলদ্বয়ের গুণফল বের করব। তাহলে প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের গুণফল, তাহলে আলফা ইন্টু বেটা সমান সূত্র কি শিখছিলাম বলো? c/a। তাহলে এখানে সির মান কত? 1, এর মান হচ্ছে 4, যেটা একটু আগেই লিখছিলাম। তাহলে প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল আমরা বের করলাম। এর পরের কাজ কি ছিল বলো? এর পরের কাজ ছিল নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে হবে। কারণ যে সমীকরণটা তুমি নির্ণয় করবা সেই সমীকরণের মূল হচ্ছে এই যে ওরা দিয়ে দিছে, এই মূলের যোগফল ও গুণফল বের করতে হবে। তাহলে লিখো নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল, নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল। তা নির্ণয়কৃত সমীকরণের মূল হচ্ছে এইটা আর এইটা, অর্থাৎ আলফা যোগ 1/β আর বেটা যোগ 1/α। তাহলে এই দুইটা যোগ করো, আলফা যোগ 1/β যোগ বেটা যোগ 1/α। তা এখন এখানে আমি মান বসাইতে হবে। কোন মান? এই যে মানটা আমরা একটু আগে বের করে রাখছি সেই মানগুলো এখানে বসাবো। তার মানে মান বসাইতে হইলে কি, আলফা যোগ বেটা যোগ আকারে পাশাপাশি থাকতে হবে, আলফা ইন্টু বেটা পাশাপাশি গুণ আকারে থাকতে হবে। তাহলে কি করবে? আলফার বেটারে এক জায়গায় আনলাম, আলফা যোগ বেটা যোগ 1/β যোগ 1/α, আলফা যোগ বেটা যোগ, এটাকে লসাগু করি,
মানে লসাগু করলে কি হয়, আলফা ইন্টু বেটা, বেটা বেটা বাদ থাকে আলফা যোগ আলফা আলফা বাদ বেটা। তাহলে আলফা যোগ বেটার মান হচ্ছে কি -3/2 যোগ -3/2 আলফা ইন্টু বেটার মান হচ্ছে 1/4। আচ্ছা, তাহলে এখানে কত থাকে -3/2 যোগ এখানে আছে তোমার -3/2 গুণ 4/1। তাহলে কাটাকাটি করলে কত থাকে, 2 দুগুণে 4 -6। তাহলে -3/2 ও আচ্ছা, এইখানে একটু ভুল গেছে, বির মান তো -6, তাহলে -6 হলে এই মাইনাসে মাইনাসে কিন্তু কাটা যাবে, এইটা একটু ভুল গেছে, তোমরা একটু ঠিক করে নাও। বির মান -6, তাহলে -6 হলে তো কাটা যায়, তার মানে এই মাইনাসটা থাকে না, ঠিক আছে, শুধু 3/2 থাকবে। হ্যাঁ, মাইনাসটা হবে না, এটা আমার একটু ভুল গেছিলো, তোমরা ঠিক করে নাও। যে এখানে আমরা তো জানি যে বির মান -6, কিন্তু আমাদের সূত্রই তো আছে -b/, তাই এই মাইনাসটা যদি বসাই তাহলে 3/2 হয়। আচ্ছা, তাহলে এখানে 3 দুগুণে 6, তাহলে এখন লসাগু করলে কত হয়, 2, তাহলে 3 যোগ 6 দুগুণে 12, মানে 12 আর 3 15/2। তাহলে নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল হচ্ছে তোমার 15/2, এটা মনে রাখো, আমরা বের করলাম নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল 15/2। আমার যেহেতু জায়গা নাই আমি মুছে দিব, তোমরা এইটা পরপর করে যাও। তাহলে এখন আসো নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের গুণফল। নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের গুণফল, নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের গুণফল। আচ্ছা, তাহলে কি হবে, এইটা হচ্ছে আমার মূল, তাহলে এদের গুণ করতে হবে, তার মানে হচ্ছে আলফা যোগ 1/β গুণ বেটা যোগ 1/α। তো এখন গুণ করলে কি হয় দেখো, আলফার সাথে প্রথমে এটা গুণ করতেছে, আলফা ইন্টু বেটা যোগ আলফা ইন্টু 1/α প্লাস 1/βর সাথে এখন আবার গুণ হবে বেটা প্লাস 1/β গুণ 1/α। তাহলে আলফা ইন্টু বেটা, এইটা এটা কি কাটা যায়, হ্যাঁ 1, এটা কাটা যায় 1, তাহলে 1/α ইন্টু বেটা। তো আলফা ইন্টু বেটার মান হচ্ছে কি 1/4, হ্যাঁ, প্লাস হচ্ছে 2 1/1/4, তাহলে 1/4 যোগ 2, এটা যদি উল্টায় দাও 1/4 গুণ হয় 4/1, মানে 4 হয়। তাহলে 4 আর 2 তোমার হচ্ছে 6, তাহলে 1/4 যোগ 6। তা এখন যদি লসাগু করো 4, তাহলে 4 এখানে থাকে 1 আর 4 6 24, 24 আর 1 কত 25, 25/4। এটা বেরোয়ছে কি নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের গুণফল, এটা ছিল আমার যোগফল আর এটা হচ্ছে গুণফল 25/4। তো আমরা এখন কি করব, আমাদের অঙ্ক করার আগে কিন্তু তোমাদের দেখাইছিলাম যে তোমার 3টা কাজ, একটা কাজ হচ্ছে নির্ণয়কৃত মানে প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করা, এরপরে কাজ হচ্ছে নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করা। 3 নম্বরে কাজ কি ছিল, সমীকরণটা গঠন করা। তাহলে এখন আসো সমীকরণ গঠন করি। তাহলে সমীকরণ গঠন করি, অতএব নির্ণয়কৃত সমীকরণ, নির্ণয়কৃত সমীকরণ সূত্র কি, x²
মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। তাহলে এখন আমরা কি নির্ণয়কৃত সমীকরণটা গঠন করছি। নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত, এই যে আমরা একটু আগে বের করছি 15/2, মানে 15/2 ইন্টু হচ্ছে এক্স। নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের গুণফল, মানে এইটা আমার গুণফল ছিল, মানে 25/4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে লসাগু করলে হচ্ছে 4, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4-এর ভিতরে দুইবার যায়, তাহলে 30x প্লাস হচ্ছে 25। এখন 4-এর সাথে যদি তুমি 0 গুণ করো তাহলে 0। 4x স্কোয়ার মাইনাস 30x প্লাস 25 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে তোমার নির্ণয়কৃত সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো এইটার উত্তর কিন্তু 4x স্কোয়ার মাইনাস 30x প্লাস 25ই আছে। তো আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটা অঙ্ক করি। 28 নম্বর আমরা অঙ্কটা করি। 28 নম্বর অঙ্কটা হচ্ছে বলছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। সমীকরণের মূলদ্বয় আলফা ও বেটা হলে আলফা যোগ 1/বেটা এবং বেটা যোগ 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণটা হচ্ছে তোমার প্রদত্ত সমীকরণ। তো এই সমীকরণটা দেয়া আছে, ঠিক আছে। যেহেতু আগের অঙ্কে তোমাদের আমি বোঝাইছি, এখন আর আমি অত লিখলাম না। এটা হচ্ছে 60 পেজের 28 নাম্বার, হকের 60 পেজ 28 নাম্বার, ঠিক আছে। বই হচ্ছে হকের নতুন বই, 60 পেজের 28 নাম্বার। তো এখানে বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, একটা তোমার আদর্শ সমীকরণ দেয়া আছে। এখানে আর অন্য কোনো সমীকরণ দেয় নেই। এই সমীকরণের একটা মূল আলফা আর অপরটা বেটা ওরা বলে দিছে, তার মানে এইটাই আমার এখন প্রদত্ত সমীকরণ। এবং বলছে দুইটা মূল দিয়ে দিছে, যে সমীকরণটা বের করবো সেটা হচ্ছে আলফা যোগ 1/বেটা আর একটা হচ্ছে বেটা যোগ 1/আলফা। এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথম কাজ কি, যে প্রদত্ত যে সমীকরণ এইটা, এই সমীকরণের মূলদের যোগফল ও গুণফল বের করা। তাহলে আসো, প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের যোগফল, প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের যোগফল। তাহলে এই সমীকরণের মূল একটা আলফা আর একটা বেটা, এটা তো আমার দিয়েই দিছে। তাহলে আলফা যোগ বেটা সূত্র কি, মাইনাস b/a। তাহলে প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বেটা, সূত্র আমরা জানি c/a। যেহেতু আমার এখানে আদর্শ সমীকরণটাই প্রদত্ত সমীকরণ, তাহলে এখানে তো আর অন্য কোনো মান আসবে না। কিন্তু এখানে যদি তোমার অন্য কোনো একটা সমীকরণ দেয়া থাকতো তাহলে কিন্তু তার একটা আলাদা একটা মান আসতো। আচ্ছা, এখন নির্ণয়কৃত যে সমীকরণটা আমরা নির্ণয় করব, তাদের যে মূল দেয়া আছে তাদের যোগফল ও গুণফল বের করতে হবে। তাহলে লিখি, নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল, নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের যোগফল। তা এটা হচ্ছে নির্ণয় করতে বলছে, সেই যে সমীকরণটা তার মূল হচ্ছে এই দুইটা। তাহলে এই দুইটা যোগ করি, আলফা যোগ 1/বেটা যোগ বেটা যোগ 1/আলফা। তা এখন আমার তো এই মানটাই এখানে বসাইতে হবে, এজন্য একটু পাশাপাশি লিখি, আলফা যোগ বেটা যোগ 1/বেটা যোগ 1/আলফা।
তাহলে কি হয়, আলফা যোগ বেটার মান হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে যদি তুমি লসাগু করো আলফা ইন্টু বেটা, তাহলে বেটা বেটা বাদ, এখানে আলফা যোগ বেটা বসে, তাহলে মাইনাস বি বাই এ যোগ, তাহলে আলফা যোগ বেটার মান মাইনাস বি বাই এখানে আবার বসাই দিই, আর আলফা ইন্টু বেটার মান হচ্ছে সি বাই এ, এটা বসাও। তাহলে মাইনাস বি বাই এ প্লাস থাকলো মাইনাস বি বাই এ গুণ এ বাই সি, এ কাটা। আচ্ছা, তাহলে এখানে কি থাকে দেখো, মাইনাস বি বাই এ প্লাস মাইনাসে মাইনাস বি বাই সি। এইটা যদি আবার তুমি লসাগু করো তাহলে এ সি হচ্ছে লসাগু, তাহলে এসি লসাগু হলে এ বাদ গুণ হচ্ছে তোমার মাইনাস বি সাথে গুণ হচ্ছে সি, মাইনাস দিয়ে সি বাদ হলে বির সাথে গুণ হয় মাইনাস এ বি। তো এইটুক সমান কি লেখা যায়, আবার যদি মাইনাস বি কমন নাও, মাইনাস বি কমন নিলে এ প্লাস সি ভাগ হলো তোমার এসি। এটা কিন্তু নির্ণয়কৃত সমীকরণের মূলদের যোগফল বের করলাম, এটা আমি পাশে লিখে রাখি, মাইনাস বি ইন্টু এ প্লাস সি ভাগ হলো এসি। আচ্ছা, এখন আসো নির্ণয়কৃত সমীকরণের মূলদের যোগফল বের করছে, এখন আমি কি বের করব, গুণফল বের করব। তাহলে এখন আসো গুণফল বের করি। তাহলে নির্ণয়কৃত সমীকরণের মূলদ্বয়ের গুণফল, তাহলে এইটাই হচ্ছে আমার সমীকরণের মূল। তাহলে গুণ করলে কি হয়, আলফা যোগ 1 বাই বেটার সাথে গুণ করব বেটা যোগ 1 বাই আলফা। তা আলফার সাথে যদি প্রথমে বেটা গুণ করো, আলফা ইন্টু বেটা যোগ আলফার সাথে 1 বাই আলফা, এটার সাথে প্রথমে এটা গুণ হয় এটা বসলো, এটার সাথে আবার এইটা গুণ হয় এইটা বসতেছে, হ্যাঁ। তারপরে প্লাস এই আলফা দিয়ে এই দুইটার গুণ শেষ হয়ে গেল, এখন প্লাস চিহ্ন 1 বাই বেটা গুণ বেটা যোগ 1 বাই বেটা গুণ 1 বাই আলফা। ভেঙে ভেঙে দেখাইলাম, তো এটা কাটা যায়, এটা কাটা যায়, আলফা ইন্টু বেটা যোগ এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে 1 বাই আলফা ইন্টু বেটা। তা আলফা ইন্টু বেটার মান তো আমরা জানি কি, সি বাই এ যোগ এখানে হলো 2 প্লাস 1 বাই সি বাই এ, তাহলে কি হয় সি বাই এ যোগ 2 যোগ উল্টাই দিলে হয় এ বাই সি। তো এখন যদি তুমি লসাগু করো, এ আর সি হলো লসাগু, তাহলে এ বাদ সি স্কোয়ার যোগ এর নিচে 1 আছে, 1-এর ভিতর এ সি বাড়ি যায়, তার মানে 2ac প্লাস সি বাদ এ স্কোয়ার। তাহলে এটা একটা সূত্র পড়ে যায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস সি হোল স্কোয়ার ভাগ হলো এসি। এটা হচ্ছে তোমার গুণফল বের হইল, এ প্লাস সি হোল স্কোয়ার ভাগ হলো এসি। তাহলে নির্ণয়কৃত সমীকরণের মূলদের যোগফল এটা আর গুণফল এটা। তো এরপরে আমাদের কাজ কি, সমীকরণটা গঠন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আসো সমীকরণটা গঠন করি। তাহলে সমীকরণ গঠনের সূত্রটা তো আমরা জানি নাকি, সমীকরণের গঠনের সূত্র বারবারই আমি দেখাইছি। অতএব নির্ণয়কৃত সমীকরণ গঠনের সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে সমীকরণ গঠনের সূত্র। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল হচ্ছে, আমি পাইছি কি মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস বি এ প্লাস সি বাই হলো তোমার এসি, এটার সাথে ইন্টু এক্স, এটা হলো মূলদ্বয়ের যোগফল পাইছিলাম বসাই দিলাম, মূলদ্বয়ের গুণফল হলো এটা কি এ প্লাস সি হোল স্কোয়ার ভাগ হলো এসি ইকুয়াল হচ্ছে 0। এখন তুমি এখানেও রাখতে পারো, আবার লসাগু করতে পারো, বা
তুমি এই আরও ভালো করে লিখলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এ প্লাস সি বাই এ সি, এই এক্সটা এর সাথে রাখো, প্লাস এ প্লাস সি হোল স্কোয়ার ভাগ হলো এ সি ইকুয়াল 0। এখন এইটা যদি তুমি এখানে রাখো তাও অ্যান্সার, আর যদি চাও লসাগু করবা তাহলে কি হয়, তাহলে দেখো এ সি যদি লসাগু করো তাহলে এ সি এক্স স্কোয়ার প্লাস এটা বাদ চলে যায়, তাহলে হয় হচ্ছে তোমার বি ইন্টু এ প্লাস সি তার সাথে এক্স গুণ প্লাস এ প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এর পরের লাইনটা কি আসবে, এসির সাথে এটা গুণ হয়ে এইটা আর থাকবে না, মানে ইকুয়াল এইটা সমান 0 থাকবে এর পরের লাইনটা। তো আশা করি বুঝতে পারছো এটা। দেখো এ সি এক্স স্কোয়ার উত্তরটা মিলাই, বি প্লাস সি প্লাস এ বা এ প্লাস সি একই কথা, এক্স সি প্লাস এ হোল স্কোয়ার বা এ প্লাস সি হোল স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার উত্তর 28 নম্বর 60 পেজ। তো আশা করি বুঝতে পারছো। তো ক্লাসটা এমনি অনেক বড় হয়ে গেল। এই অধ্যায়ের কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ আছে, নিশ্চয়ক আছে, তারপরে আরও বেশ কয়েকটা অঙ্ক আছে, সংক্ষিপ্ততে বেশ কয়েকটা, এটা আমি নেক্সট ক্লাসে করে দিব। তো তোমরা জানো যে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু সব সমাধান করে দিতেছি, এবং অনলাইনে কিন্তু আমরা একটা কোর্স চালু করছি এবং খুবই স্বল্প মূল্যে, মাত্র 499 টাকায় তুমি সব সাবজেক্টগুলো অনলাইনে রেকর্ড ক্লাস করতে পারবা এবং লাইভ ক্লাসও করতে পারবা, রেকর্ডও পাবা এবং সেই সাথে সাজেশনও পাবা। তাই তোমরা আর দেরি না করে, যাদের মনে হবে যে হ্যাঁ তোমরা এসব সাবজেক্টে দুর্বল আছো, তারা আমাদের কোর্সগুলো কিনতে পারো এবং সেই সাথে তোমরা বাসায় বসে প্র্যাকটিসও করতে পারো। তো আজকে ভালো থাকো, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।